না। সুতরাং ইসলামে যেটা নেই সাহাবীরা যেটা করেন নাই, আপনি যদি এই রবিউল আউয়াল মাস এসে ঈদে মিলাদুন নবী নতুন করে আরেকটা ঈদ চালু করেন, নবীজি আমাদের ঈদ দিয়েছেন দুইটা, ঈদুল আযহা ঈদুল ফিতর। ঈদুল আযহা ঈদুল ফিতর বাদ দিয়ে কেউ যদি ঈদে মিলাদুন নবীর নাম নিয়ে আরেকটা অনুষ্ঠান চালু করে, ওটা তো সিরিয়াল নাম্বারই নেই। কথা বলেন, নবী সিরিয়াল দিয়েছেন 1 আর 2, আপনি 3 পেলেন কোথায়? আপনি কি সাহাবীদের চাইতে বেশি বোঝেন? নবীজি ইন্তেকালের পরে পৃথিবীতে 90 বছর একজন সাহাবী বেঁচে ছিলেন, তার নাম হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জীবনটা আমি পুরা পড়ে দেখেছি, কোনদিন তিনি নবীর জন্মদিন মৃত্যুদিন পালন করেননি। এই চাঁদপুরের পুরা মানুষ এক জায়গায় ভালোবাসা যদি রাখে, হযরত আবু তুফাইল যে ভালোবাসা নবীকে দিয়েছে আপনি দিতে পারবেন? বলেন, তাদের চাইতে আপনি বেশি বোঝেন কোন কারণে? হযরত আবু বকর যে ভালোবাসা রাসূলকে দিয়েছে, তামাম দুনিয়ার মানুষ মিলেও সে ভালোবাসা দিতে পারবে না। হাদিস শরীফ থেকে শোনাচ্ছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী 6 মাস আগে একবার শুধু বলেছিলেন, আবু বকর হিজরত করা লাগতে পারে, আল্লাহর যদি অর্ডার এসে যায় তোমাকে আমি সঙ্গেও নিতে পারি, তোমাকে নিয়ে যাব, নেবই তা না, নিতে পারি, এতটুকু বলেছিলেন। 6 মাস পার হয়ে গেছে, বিশ্বনবী ঘরে ঘুমিয়ে আছে। জিবরাইল এসে বলে, হে নবী, এই মুহূর্তে হিজরত করা লাগবে। চারিদিকে কাফেরেরা দাঁড়িয়ে আছে খোলা তরবারি নিয়ে, আপনাকে সাবধান হওয়া লাগবে। নবীজি হযরত আলীকে ডাক দিয়ে বললেন, তুমি আমার বিছানায় চাদর মোড়া দিয়ে ঘুমিয়ে পড়ো, আর ওই যে টোপলা গুলো দেখতে পাও, ওগুলো সব ওই কাফেরদের যারা আমাকে হত্যা করার জন্য তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, ওদের নামও লেখা আছে। আমি আল্লাহর হুকুম পেয়ে চলে যাচ্ছে, এগুলো নিয়ে যদি আমি চলে যাই তাহলে আমার আলামের নামের কলঙ্ক হয়ে যাবে। বাংলার মুসলমানেরা, যে নবীর জীবন মরণ নিয়ে টানাটানি, যারা তাকে হত্যা করার জন্য তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, তাদের আমানত নবী ফেরত দিতে ভুল করছেন না। আর আমরা উপরের যত আমানত আসে সব পেটে যায়। তোমার মুসলমান নামের কলঙ্ক হয় না? রোড করতে গিয়ে ইট নেই, ছাদ করতে গিয়ে রড নেই, বাঁশ দেয়। যখন কেউ ছিল না তুমি ছিলে, থাকবে না কে